আবাস নিয়েও যুযুধান শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি। এত কাঁচা বাড়ি কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্র আবাসের টাকা দেওয়া সত্ত্বেও পাকা বাড়ি হয়নি অভিযোগ শুভেন্দুর। আর কেন্দ্র আবাসের টাকা দিলে আজ এই অবস্থা হতো না, পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে কাঁচা বাড়ি কেন, এর উত্তরটা যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আছে তারা দিতে পারবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে ভোট ঘোষণার আগে সবার বক্তৃতা আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে ৪৫,০০০ কোটি টাকা দিয়েছি আবাস যোজনাতে ৪২ লক্ষ বাড়ি তৈরি করার জন্য। ৪২ লক্ষ বাড়ি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, এর ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন রাজ্য সরকার, তাহলে কেন টিনের বাড়ি বা কাঁচা বাড়ি এখনো থাকবে? আবাসের বাড়ির নিয়ম কি? ৬০% টাকা দেয় কেন্দ্র, ৪০% টাকা দেয় রাজ্য। কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা ১৭-১৮ থেকে হয়েছে ১০ পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে, আমি রাজনীতি করব না। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপরে এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের।